বাড়িতে বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণের ঘটনায় 3 জন আহত হন এবং আমরা জানি যে গতকালই সিআইডির টিম পৌঁছয়, বম স্কোয়াডের টিম পৌঁছয় এবং এই ঘটনার জেরে ধৃত বিজেপি নেতার ভাই। আপনাদেরকে জানিয়ে রাখি, শনিবার হাসনাবাদে যে বিস্ফোরণের ঘটনা সামনে আসে সেই ঘটনার জেরে ধৃত বিজেপি নেতার ভাই। গ্রেফতার বিজেপি নেতার ভাই। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জিয়াউলের থেকে একটু জানার চেষ্টা করব। জিয়াউল, কখন, কিভাবে, কোথা থেকে পুলিশ এই গ্রেফতার করলেন? একদম দেখো, যে সময় বিস্ফোরণের ঘটনা ঘটে সেই সময় তিনি বাড়িতে ছিলেন, ফলে পরবর্তীকালে পুলিশ আসে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য এবং নিমাই দাস এবং দিলীপ দাস দুজনকে কিন্তু থানায় বসিয়ে রাখা হয় এবং তার রাতভর জিজ্ঞাসাবাদের পরে একেবারে ভোরের দিকে তাদেরকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই পুলিশ কিন্তু এই অবৈধভাবে সেখানে বোমা মজুদ ছিল, বিস্ফোরক মজুদ ছিল, এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করব সেই বাড়ি, অর্থাৎ দিলীপ দাসের ঠিক পিছনের বাড়ি, এই কালো রঙের প্লাস্টিকের বাড়ি, এই তিরপল, এখানেই রান্নাঘর, সেখানেই কিন্তু বোম ব্লাস্ট হচ্ছে, এখনটা সেটাই অভিযোগ উঠে আসছিল। এবং তুমি দেখো ছড়িয়ে ছিটিয়ে এখনো পর্যন্ত কিন্তু সেই বোমের স্পিনটা থেকে শুরু করে এবং যে ধ্বংসস্তূপ সেটাও কিন্তু এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সব থেকে বড় কথা যে এটা বারবার বলা হচ্ছিল যে কোনো বোম বা বিস্ফোরণ ঘটেনি, কিন্তু দেখা যাচ্ছে সে এখনো প্লাস্টিকের যে প্লাস্টিক রয়েছে সেখানে কিন্তু একদম স্পষ্ট যে বারুদে পুড়েছে, সেটা কিন্তু বারুদের দাগ কিন্তু এখনো স্পষ্ট রয়েছে এই প্লাস্টিকের মধ্যে। এবং ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এই যে বোম তৈরির যে স্পিনটার এবং প্লাস্টিক সুতুলি, সেটাও কিন্তু এখানে পড়ে রয়েছে। এবং পুরো ব্যাপারটি কিন্তু পুলিশ ঘিরে রেখেছে, চারদিকে কিন্তু পুলিশ পিকেট রয়েছে, যাতে কোনো রকমভাবে এই রাতের যে সিআইডি এবং বোম স্কোয়াড এবং অন্যদিকে ফরেন্সিক দল ছিল, এখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা খবর, কী ধরনের বোমা রাখা হয়েছিল, কী ধরনের বিস্ফোরণ রাখা হয়েছিল, কী ধরনের ব্লাস্ট হয়েছে, সবটাই পরীক্ষা করার পরেই জানা যাবে। কিন্তু বাড়ির পিছনের অংশ তুমি দেখতে পাচ্ছ, সামনের অংশটা পুরোটাই কিন্তু লাল ফিরে দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে রকম সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ ভিতরে না ঢুকতে পারে। এবং তুমি দেখতেই পাচ্ছ চালের একটা অংশ কিন্তু পুরোটাই উড়ে গেছে এবং সেখানে সেই এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, যেভাবে তীব্রতা ছিল একেবারে এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঘরের সেই জিনিস। তবে স্থানীয়রা কি বলছেন আগে শোনাই আপনাদের। রাখা ছিল না, কিন্তু এটা একদম টিএমসি চক্রান্ত। যেটা খুলে বলতে হলে, ওনার দাদা হচ্ছে বিজেপির লিডার এখানকার, সে অনুযায়ী ওনাকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। এটা টিএমসি দুষ্কৃতীরাই করেছে। অধিকাংশই তো সব বিজেপি সমর্থক, সেখানে কিভাবে? এই কারণেই তো এই ঘটনাটা ঘটানো হয়েছে, যেখানে টিএমসির সংগঠন ভালো নেই, এটা চক্রান্তভাবে যাতে ফাঁসালে, যাতে আমরা এখানে ভালো লিড করতে পারি টিএমসিরা, সেই জন্যেই এইটা করেছে। আমরা চাইছি সিবিআই তদন্ত হোক, কারণ পুলিশের উপরে আমাদের কোনো আস্থা নেই। জিয়াউল, হাসনাবাদের তো এই ঘটনার পর বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনিও যান সেই বাড়িতে, তারপরে তিনি কি কিছু বক্তব্য সামনে রেখেছেন? একদম দেখো, যেহেতু বিজেপি নেতার বা ভাইয়ের বাড়িতে এই বোমা বিস্ফোরণ এবং তারপরেই তিনি একেবারে 10:30 নাগাদ তিনি রেখা পাত্র এই বাড়িতে এলেন এবং তিনি দেখে এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে এই ঘটনার পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেস যুক্ত। তৃণমূল কংগ্রেস এই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে এবং কাউকেই ছাড়া হবে না, এই হুঁশিয়ারিও দিয়ে রাখলেন রেখা পাত্র। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিলেন যারা বিজেপির সঙ্গে সমর্থক বা বিজেপির নেতা বা এই ধরনের কর্মীদেরকে বারবার ভয় দেখানো হচ্ছে এবং তার জন্যই যাতে বিজেপি নেতা কর্মীরা বেরোতে না পারে, ভোটের কাজে না করতে পারে, তার জন্যই রেখা পাত্র বলছেন চক্রান্ত হয়েছে। শুনুন। দেখুন, এটা টিএমসির চক্রান্ত, বিজেপির কর্মীদের অ্যাটাক করছে, এরকম করে কার দোকান জ্বালিয়ে দিচ্ছে, কার বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, দিয়ে তাদের উপর এরকমভাবে মানসিকভাবে অত্যাচার করছে।